অথবা আগামী 20-21 তারিখের মধ্যে এটা পুরোপুরি কনফার্ম হয়ে যাবে। শুধুমাত্র বিপিএল নয়, চট্টগ্রামে বছরব্যাপী ক্রিকেটের যেমন নানা খেলা অনুষ্ঠিত হবে, তেমনি তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনা হবে বলে জানান সিটি কর্পোরেশন মেয়র নাসির ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। সারা বছর ব্যাপী যাতে এটা একাডেমি পরিচালনা করতে পারি এবং এর মাধ্যমে যাতে আমরা আগামী দিনের ক্রিকেট খেলোয়াড় মানসম্পন্ন কোয়ালিটি ক্রিকেটার তৈরি করতে পারি, সেটা একটা আমাদের প্রত্যাশা আছে। বাকি যে বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে ওরা কিন্তু আপনার শুধু বিপিএল এর নিয়ে টিম করে, বাট আমাদের ধরনটা অন্য ধরনের হবে। আমরা বিপিএল এরটাও করবো, প্লাস তার সাথে চিটাংয়ে যে ইয়াং প্লেয়ার আছে ওদেরকে সুযোগ সুবিধা করে দিব, ওদেরকে স্কোপটা করে দিব, অপরচুনিটি করে দিব যেন ওরা ফিউচারে বড় প্লেয়ার হতে পারে, দেশের জন্য খেলতে পারে। চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ও শিল্পপতিদের এই ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। 4 দিন বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ড, যেখানে টেবিল টপার গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ লিগ টেবিলের 9 নম্বরের দল খেলাঘর। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও মাঠের লড়াই বিন্দুমাত্র ছাড় দেবে না গাজী, এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক নাদিফ চৌধুরী। এদিকে আরেক ম্যাচে বিকেএসপির 4 নম্বর মাঠে শেখ জামালের প্রতিপক্ষ কলাবাগান। দুটি ম্যাচ শুরু হবে সোমবার সকাল 9টায়। গাজী গ্রুপ ক্রিকেটার্স যেন এবারের মৌসুমের গ্রিক দেবতা থেসুয়েস। আবাহনী থেকে মোহামেডান, ব্রাদার্স থেকে শেখ জামাল, সামনে যে দলকে পেয়েছে তাদেরই দুমড়ে মুচড়ে দিয়েছে নাদিফ বাহিনী। এ পর্যন্ত খেলা 8 ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়ে এককভাবে রয়েছে লিগ টেবিলের শীর্ষে। নবম রাউন্ডের ম্যাচে এবারে দলটির প্রতিপক্ষ লিগ টেবিলের 9 নম্বরের দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ডিপিএল এর এবারের মৌসুমের স্বমহিমে উজ্জ্বল ক্লাবটির ক্রিকেটাররা। ব্যাটিংয়ে যেমন দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আনামুল, মমিনুল, জহিরুলরা, ঠিক তেমনি বোলিংয়ে প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছড়াচ্ছেন আবু হায়দার, মেহেদী হাসান কিংবা শুভরা। তবে খেলাঘরেরও রয়েছে সুপার 6-এর হাতছানি, তাই তো বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র ভূমি। বিষয়টি জেনেই প্রতিপক্ষকে সমীহ করছে গাজীর অধিনায়ক। আসলে হালকা নেওয়ার তো কোনো চান্সই নেই, কারণ ওরা যে খুব খারাপ টিম বলবো তা না, হয়তো নামে একটু ছোট ওরা, বাট মাঠে যে ভালো খেলবে তারাই সেদিন জিতবে। এখনো 3টা ম্যাচ বাকি আছে, আমরা তো আশা করবো 3টা জিতে সুপার লিগে যাওয়ার জন্য। এদিকে নবম রাউন্ডের আরেক ম্যাচে ভিন্ন সমীকরণ নিয়ে মাঠে নামছে কলাবাগান ও শেখ জামাল। জামালের কাছে চ্যালেঞ্জটা সুপার 6-এর রেসে টিকে থাকার। অন্যদিকে রেলিগেশনের চেয়ে মাত্র এক ধাপ এগিয়ে থাকা কলাবাগানও চাইবে মরণ কামড় দিতে। এটা হলো ডু অ্যান্ড ডাই ফর শেখ জামাল। এই খেলাটা কিন্তু আমরা এমনিতেই একটা সিরিয়াস খেলা, আরো সিরিয়াস বিকজ আমাদের ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক ইজ ইনজিওর্ড। আমি মনে করি যে আমাদের খালি ভালো খেলতে হবে না, মানে অল দ্য প্লেয়ার্স মাস্ট প্লে দেয়ার বেস্ট। তবে সব ছাপিয়ে 4 দিনের বিশ্রামের সুযোগটা বড় দলের ছন্দপতন নাকি ছোট দলের ট্র্যাকে ফেরার, তা বোঝা যাবে মাঠের লড়াইয়ে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পয়েন্ট টেবিলে 2 নম্বরে ওঠার লড়াইয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে দুর্বল প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নের। সোমবার বিকেএসপি 3 নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। ভারসাম্যপূর্ণ দল নিয়ে এবারে প্রিমিয়ার লিগে দারুণ সময় পার করছে প্রাইম ব্যাংক। 8 রাউন্ড শেষে 6টি জয় ও 2টি হারে পয়েন্ট টেবিলে রয়েছে 3 নম্বরে। টেবিলের 3 নম্বরে উঠে আসার দারুণ সম্ভাবনা খালেদ মাসুদ পাইলটের শিষ্যদের। ব্যাট হাতে মেহেদী মারুফ, আল আমিন জুনিয়র, জাকির হোসেন, নাহিদুল ইসলামরা রয়েছেন দারুণ ফর্মে। এছাড়া বল হাতে এই মৌসুমের সমান তালে দাপট দেখাচ্ছেন পেসার আল আমিন, অলরাউন্ডার আল আমিন জুনিয়র, নাজমুল অপুরা। এদিকে ব্রাদার্সের সামনে অনেকটাই ম্লান সুপার 6-এ ওঠার সম্ভাবনা। 8 রাউন্ডের শেষে 3 জয় ব্রাদার্সের বিপরীতে রয়েছে 5 হার। জুনাইদ সিদ্দিকী, অলেক কাপালি, বিমান ঘোষ, ফরহাদ রেজারা সাম্প্রতিক ফর্ম হুমকি হতে পারে প্রাইম ব্যাংকের জন্য। আমরা হয়তো 2-3টা ম্যাচ আর বাকি 2-3টা ম্যাচ জিতলে আমরা হয়তো সুপার লিগ কনফার্ম করতে পারবো, বাট আমরা চাচ্ছি যে এমন একটা পুঁজি নিয়ে আপনার সুপার লিগে যাই যেন সেটা আমাদের সুপার লিগে হেল্প করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাকি ম্যাচগুলো আসলে জেতা ছাড়া আমি মনে করি বিকল্প কিছু আছে। ইয়াং টাইগার ন্যাশনাল স্কুলস টুর্নামেন্ট থেকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও কোচকে 5 বছরের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই স্কুলের ছাত্র না হওয়া সত্ত্বেও টুর্নামেন্টের জন্য তাদের রেজিস্ট্রেশন করানোর দায়ে স্কুলটিকে বহিষ্কার করেছে বিসিবি। বিষয়টি নিয়ে শনিবার বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের টেকনিক্যাল কমিটি জরুরি সভায় বসে। তদন্ত স্বার্থে শামসুল হক খান স্কুলের কোচ ও সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন কমিটির সদস্যরা। সেখানে বেরিয়ে আসে সিলেটে অনুষ্ঠিত কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুলের বিপক্ষে গেল 8 ম্যাচে
11 ক্রিকেটারকে খেলানো হয় যারা ওই স্কুলের শিক্ষার্থী ছিল না। এছাড়াও ক্রিকেটার রেজিস্ট্রেশনের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছে স্কুলটি, যদিও স্কুলটি ঢাকা মেট্রো জোনে চ্যাম্পিয়ন হয়েছে। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন।